আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বেঁচে আছেন নেতানিয়াহু, হত্যার হুমকি দিল ইরান। তীব্রতা বাড়িয়ে জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলে ইরানের নতুন হামলা। ইরানকে পূর্ণ সাহায্য করছে রাশিয়া, নতুন তথ্যে তোলপাড় বিশ্ব। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামছে চীন রাশিয়া, স্পষ্ট করল ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি যেন দিন দিন আরও জটিল আকার ধারণ করছে এবং সাম্প্রতিক এই ঘটনাটি বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে লক্ষ্য করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ও গুজব ছড়িয়ে পড়েছিল। অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও আনভেরিফাইড সোর্সের বরাতে দাবি করছিলেন যে তার জীবনের উপর হয়তো কোনো বড় ধরনের আঘাত এসেছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে বেঁচে আছেন এবং তার নিয়মিত সরকারি কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু এই খবরের রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের একটি কড়া বিবৃতি, যেখানে ইরানের শীর্ষ পর্যায় থেকে সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি চরম হুঁশিয়ারি ও হুমকি উচ্চারণ করা হয়েছে। এই ধরনের সরাসরি হুমকি আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অত্যন্ত বিরল এবং এটি প্রমাণ করে যে দুই দেশের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন আর কেবল ছায়াযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা প্রকাশ্য এবং সরাসরি বাকযুদ্ধের রূপ নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই ধরনের আক্রমণাত্মক মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের পেছনে বেশ কয়েকটি কৌশলগত কারণ রয়েছে। একদিকে তারা তাদের অভ্যন্তরীণ জনগণকে একটি শক্ত বার্তা দিতে চাইছে যে তারা কোনোভাবেই পিছিয়ে নেই। অন্যদিকে পুরো মধ্যপ্রাচ্যে তাদের যে মিত্রশক্তিগুলো রয়েছে তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য এই ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর অত্যন্ত জরুরি বলে তারা মনে করছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন তারা হয়তো বুঝতে পারছেন যে এই ধরনের বক্তব্য কেবল কথার কথা নয়, বরং এর ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে এবং ইসরায়েলও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রোটোকল সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে একটি অদৃশ্য অস্থিরতা তৈরি হয়েছে, কারণ বিনিয়োগকারীরা সবসময়ই মধ্যপ্রাচ্যের এই ধরনের রাজনৈতিক অস্থিরতাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করেন। আপনারা এই ধরনের স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কী ভাবছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিরোনামটি বর্তমানে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক এবং বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইরান তাদের সামরিক প্রস্তুতি এক নতুন এবং অত্যন্ত উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরান এবার আর কোনো সাধারণ বা রুটিন মাফিক মহড়া দিচ্ছে না, বরং তারা তাদের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, ড্রোন টেকনোলজি এবং অন্যান্য অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামগুলো অত্যন্ত কৌশলগত অবস্থানগুলোতে মোতায়েন করছে, যা একটি সুপরিকল্পিত এবং জোরালো সামরিক পদক্ষেপের সুস্পষ্ট ইঙ্গিত দেয়। আধুনিক রাডার সিস্টেম এবং সাইবার ওয়ারফেয়ার ইউনিটগুলোকেও তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করছে, যা পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকে একটি বিপজ্জনক খাদের কিনারায় দাঁড় করিয়েছে। এই ধরনের ব্যাপক সামরিক প্রস্তুতির খবর যখন বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তখন তার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক সাপ্লাই চেইন, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে হওয়া আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ার একটি প্রবল আশঙ্কা তৈরি হয়। আপনারা হয়তো জানেন যে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, তাই ইরানের এই ধরনের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার খবর মুহূর্তের মধ্যেই গ্লোবাল শেয়ার মার্কেট এবং তেলের দামে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা বারবার কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে দৃশ্যপট বলছে ভিন্ন কথা। এই সামরিক প্রস্তুতি কি আসলেই কোনো আসন্ন বড় ধরনের আক্রমণের পূর্বাভাস, নাকি এটি কেবলই প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার জন্য এক ধরনের ডেটারেন্স বা নিবৃত্তিমূলক কৌশল? তা নিয়ে সমরবিদদের মধ্যে দ্বিমত রয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের আকাশসীমা যেন এক আধুনিক প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের এই নতুন আক্রমণের ঘটনা বিশ্ব রাজনীতিতে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে ইরান তাদের মাটি থেকে সরাসরি ইসরায়েলের দিকে বেশ কিছু অত্যাধুনিক এরিয়াল প্রজেক্টাইল, যার মধ্যে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন এবং দূরপাল্লার মিসাইল রয়েছে, সেগুলো নিক্ষেপ করেছে, যা দুই দেশের দীর্ঘদিনের ছায়াযুদ্ধকে একটি সরাসরি সংঘাতের রূপ দিয়েছে। এই আক্রমণের পরপরই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে এবং রাতের আকাশে এই ইন্টারসেপশন বা মিসাইল ধ্বংস করার দৃশ্য পুরো বিশ্ববাসী অবাক বিস্ময়ী সংবাদ মাধ্যমের পর্দায় প্রত্যক্ষ করেছে। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি কোনো সাধারণ আক্রমণ ছিল না, বরং এর পেছনে একটি গভীর কৌশলগত বার্তা লুকিয়েছিল। ইরান বিশ্বকে এবং তাদের প্রতিপক্ষকে দেখাতে চেয়েছে যে তারা চাইলেই ইসরায়েলের যে কোনো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে এই আক্রমণ প্রতিহত করার মাধ্যমে ইসরায়েলও তাদের মিত্রদেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যে সম্মিলিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক রয়েছে, তার কার্যকারিতা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বও প্রমাণিত হয়েছে। এই ধরনের সরাসরি আক্রমণের ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রায় এক চরম আতঙ্ক এবং অনিশ্চয়তা নেমে এসেছে। সাইরেনের শব্দ, বাংকারে আশ্রয় নেওয়া এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া এখন সেখানকার নিত্য নৈমিত্তিক চিত্রে পরিণত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই ঘটনার পর জরুরি বৈঠকে বসেছে এবং বিশ্বের প্রায় প্রতিটি প্রধান দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে এই সংঘাত যদি আরও বৃদ্ধি পায় তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয়ের দিকে বিশ্বকে ঠেলে দেবে। বর্তমান বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক কূটনীতি এবং দেশগুলোর মধ্যকার কৌশলগত জোট যে কতটা দ্রুত পরিবর্তিত হচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ হল মস্কো এবং তেহরানের মধ্যে গড়ে ওঠা এই নতুন এবং অত্যন্ত শক্তিশালী সহযোগিতা চুক্তি, যার বিস্তারিত তথ্য সম্প্রতি ফাঁস হওয়ার পর পুরো পশ্চিমা বিশ্বে আক্ষরিক অর্থেই তোলপাড় শুরু হয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এবং বিভিন্ন নিরপেক্ষ থিঙ্ক ট্যাঙ্কের প্রকাশ করা নতুন তথ্য থেকে জানা যাচ্ছে যে রাশিয়া এখন আর কেবল ইরানের সাথে সাধারণ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে না, বরং তারা ইরানকে সাইবার নিরাপত্তা, স্যাটেলাইট প্রযুক্তি, অত্যাধুনিক রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে সর্বাত্মক প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা প্রদান করছে। এর বিনিময়ে ইরান ও রাশিয়াকে তাদের বিভিন্ন প্রযুক্তি এবং সরঞ্জাম দিয়ে সাহায্য করছে, যা মূলত একটি শক্তিশালী বিনিময় প্রথা বা মিউচুয়াল কোঅপারেশনের রূপ নিয়েছে। এই দুই দেশের এমন ঘনিষ্ঠ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল পশ্চিমা বিশ্বের দেওয়া কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এই স্যাংশনগুলো বাইপাস করার জন্য এবং নিজেদের অর্থনীতিকে সচল রাখার জন্য তারা মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব মুদ্রায় এবং বিকল্প আর্থিক ব্যবস্থায় বাণিজ্য শুরু করেছে, যা গ্লোবাল ইকোনমিক অর্ডারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই জোটবদ্ধতার ফলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি পূর্ব ইউরোপের ভূরাজনৈতিক সমীকরণও নতুন করে লিখতে হচ্ছে, কারণ ইরান যখন রাশিয়ার মতো একটি পরাশক্তির কাছ থেকে সরাসরি প্রযুক্তিগত এবং সামরিক লজিস্টিক সাপোর্ট পায়, তখন ওই অঞ্চলে তাদের প্রভাব এবং শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই নতুন মেরুকরণ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা আশঙ্কা করছেন যে রাশিয়া এবং ইরানের এই নিরবিচ্ছিন্ন সহযোগিতা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করতে পারে। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র বা এই বিষয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিশ্ব এখন আর কোনো একক পরাশক্তির নিয়ন্ত্রণে নেই, বরং এটি একটি মাল্টিপলার বা বহুমেরু বিশ্বে রূপান্তরিত হচ্ছে, যেখানে এই ধরনের নতুন নতুন জোট ভবিষ্যৎ পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে। বিশ্বজুড়ে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর সব জল্পনা কল্পনা সাধারণ মানুষের মনে বাসা বাঁধছে এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই যখন আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করার জন্য চীন, রাশিয়া এবং ইরান মিলে একটি বিশাল সামরিক জোট গঠন করে সরাসরি কোনো বৈশ্বিক সংঘাতে জোড়াতে যাচ্ছে কিনা, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে আসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনুষ্ঠানিক স্পষ্টীকরণ পুরো পরিস্থিতিকে নতুন করে বুঝতে সাহায্য করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শীর্ষ কূটনীতিকরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বিশ্ব সম্প্রদায়কে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়ানোর বা প্রচলিত অর্থে কোনো যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের অথবা তাদের মিত্রদেশ চীন ও রাশিয়ার নেই। বরং তারা যে বিষয়টিতে জোর দিচ্ছে তা হল একটি ন্যায্য এবং বহুমেরু বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে কোনো একক দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক আধিপত্য থাকবে না। এর বিষয়টি একটু তলিয়ে দেখলে বোঝা যায় যে চীন এবং রাশিয়ার বর্তমান যে কৌশল তা মূলত সামরিক নয়, বরং এটি একটি চরম পর্যায়ের ইকোনমিক এবং টেকনোলজিক্যাল কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ। চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ব্রিক্স বা BRICS-এর মতো অর্থনৈতিক জোটগুলোর সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য খর্ব করতে চাইছে। অন্যদিকে রাশিয়া তাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ সুরক্ষায় কাজ করছে এবং ইরান এই জোটে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে। সুতরাং এই দেশগুলোর মধ্যে যে পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি তা মূলত পশ্চিমা স্যাংশন মোকাবিলা করা, নিজেদের মধ্যে বিকল্প বাণিজ্য রুট তৈরি করা এবং প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের একটি সম্মিলিত প্রচেষ্টা মাত্র, কোনো ধ্বংসাত্মক সামরিক আগ্রাসন নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও ইরানের এই বিবৃতিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন, কারণ পারমাণবিক শক্তিধর দেশগুলো খুব ভালো করেই জানে যে একটি সরাসরি সামরিক সংঘাত মানে হল মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা উভয়েরই নিশ্চিত ধ্বংস, যা কোনো দেশেরই কাম্য নয়।